নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুগণ, জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 30শে নভেম্বর শনিবার রাতে ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ফেঞ্জাল। এই ঘূর্ণিঝড় ফেঞ্জাল সরাসরি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আছড়ে না পড়লেও আজ রাতে পশ্চিমবঙ্গের 10টি জেলায় এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল রবিবারও। তো সুপ্রিয় দর্শক বন্ধুগণ, আজ রাতে এবং আগামীকাল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে তা জানিয়ে দেব। সেই সঙ্গে জানিয়ে দেব ঘূর্ণিঝড় ফেঞ্জাল কোথায় আছড়ে পড়তে চলেছে। আজ শনিবার রাতের মধ্যেই ঘূর্ণিঝড় ফেঞ্জাল ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে উত্তর তামিলনাড়ু এবং পুন্ডিচেরি উপকূলে আছড়ে পড়তে চলেছে, যার ফলে দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, কেরল, পুন্ডিচেরি, করাইকল এইসব জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সেই সঙ্গে বয়ে যাবে প্রচণ্ড বেগে দমকা বা ঝোড়ো বাতাস। এই ঘূর্ণিঝড় সরাসরি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আঘাত না করলেও এর পরোক্ষ প্রভাবে দুই বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাত এবং আগামীকাল রবিবারে। আজ রাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এইসব জেলাগুলির দু একটি জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এইসব জেলাগুলি বাদে বাকি জেলাগুলিতে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল রবিবার দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এইসব জেলাগুলি দু একটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে। সোমবার থেকে আবার রোদ ঝলমলে আকাশ দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়ার কথা বলতে গেলে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলার আবহাওয়া মূলত পরিষ্কার থাকতে পারে, অর্থাৎ আজ এবং আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই। বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা লক্ষ্য করা যেতে পারে রাত থেকে সকালের মধ্যে। বাংলাদেশের আবহাওয়ার কথা বলতে গেলে আজ শনিবার রাতে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। আগামীকাল রবিবার এই বিভাগগুলির দু একটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের বাকি অংশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া মূলত পরিষ্কার থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা নেই। তো সুপ্রিয় দর্শক বন্ধুগণ, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি আবহাওয়ার কোনো বড়সড় পরিবর্তন আসে তাহলে আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তাই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।